স্বামী সন্তানের আবদারে আজকে আস্ত মুরগির রোস্ট আর পোলাও রান্না করে খাওয়ালাম। মাঝে মধ্যে তাদের পছন্দের রান্নাগুলো করে খাওয়ালে তারা অনেক বেশি খুশি হয় আর তাদের হাসি মাখা মুখটা দেখে খুব শান্তি লাগে। কয়েকদিন থেকে দুই বাবা ছেলে বলছিল পোলাও আর রোস্ট খাবে, কিন্তু রান্না করব বলে আর করা হয়নি। ফ্রিজে দুইটা দেশি মুরগি ছিল, তো সেগুলো বের করে ভিজিয়ে রাখলাম। গতকালকে আপনাদের ভাইয়া বাজার থেকে 1 প্যাকেট বাসমতি চাল এনেছিল, তো এগুলো দিয়ে পোলাও রান্না করব। বাজারে বাসমতি চালের দাম একটু বেশি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চালগুলো দেখেন কত লম্বা লম্বা, ভাতও কিন্তু লম্বা লম্বা হয়। যাই হোক, এদিকে মুরগিগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। যেহেতু আস্ত রোস্ট বানাবো তাই ভিতর থেকে যে ময়লাগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি যাতে করে ভিতরে মশলাগুলো ঢোকে। এরপরে সামান্য একটু লবণ আর লেবুর রস দিয়ে মুরগিগুলো ভালোভাবে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। মুরগির পাগুলো আমি সুতা দিয়ে পেঁচে দিলাম। এভাবে সুতা দিয়ে পেঁচে দিলে রান্না করার পরে দেখতে ভালো লাগে। এদিকে আদা রসুন বাটা শেষ হয়ে গেছে, তাই আদা রসুন আর কিছু বাদাম বেটে নিলাম। সবকিছু রেডি করে নিয়ে এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে বেশি করে তেল দিয়ে তেলগুলো ভালোভাবে গরম করে মুরগিগুলো দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে মুরগিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। বাসমতি চাল রান্না করার আগে ভিজিয়ে রাখলে ভাতগুলো আরো ভালো হয়, তাই কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। এদিকে মুরগিগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেল, তারপরে উঠিয়ে নিচ্ছি। রোস্ট কিন্তু আমি খুব ভালোভাবে রান্না করতে পারি না, আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিদিন যে রান্নাগুলো আমি করি, অর্থাৎ প্রতিদিন আমাদের বাসায় যে রান্নাগুলো হয় সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করি। তবুও আপনারা আমার রান্নাগুলো এত বেশি পছন্দ করেন, সত্যি আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। যাই হোক, পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, টক দই আর বাদাম বাটা দিয়ে দিলাম। গুঁড়া মশলাগুলো আমি একবারে দিয়েছি, তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষাতে দিলাম। এই তো মশলাগুলো কষানো হয়ে গেল, উপরে তেল ভেসে উঠেছে, তারপরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব, আর এই পানি দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। মুরগির গিলা, কলিজা আর 4টা পা ছিল, এগুলো আবার কি দিয়েই বা রান্না করব, তাই এর মধ্যেই দিয়ে দিলাম। এক পাশে একটা রান্না তো বসিয়ে দেওয়া হয়ে গেল, এখন পোলাও রান্না করতে হবে। প্রথমে বেরেস্তা ভেজে নিব, তাই আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে নিলাম। 10 মিনিট আগে আমি বাসমতি চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন চালগুলো ভালোভাবে ধুয়ে নিব। চালগুলো কিন্তু বেশ ভালোভাবে ভিজেছে, এগুলো সিদ্ধ করার জন্য বেশি পানিও দেওয়া লাগবে না। এই চালগুলো দেখতে ভাতের চালের মতো হলেও এর স্বাদ কিন্তু অন্যরকম। চালগুলো প্রথমে ভালোভাবে ভেজে তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিব, নইলে নিচে লেগে যাবে। আদা রসুন বাটা আর বাদাম বাটা দিয়ে দিলাম, তারপরে কিছু মটরশুঁটিও দিয়েছি। কয়েকটা সাদা এলাচ, স্বাদ মতো লবণ দিয়ে চালগুলো ভালোভাবে ভেজে গরম পানি দিয়ে দিলাম। পানির পরিমাণ একটু কম করে দিয়েছি, কারণ আগে থেকে চালগুলো ভেজানো ছিল। এরপরে কিছু কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম। সাদা পোলাও রান্না করতে তো বেশি সময় লাগে না, 5-7 মিনিট পরে আমার রান্নাটা হয়ে গেল। নামিয়ে নেওয়ার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এদিকে রোস্টও রান্না করা হয়ে গেছে, আমি চুলার জালটা অফ করে রেখেছিলাম যাতে করে ঝোল শুকিয়ে না যায়। পোলাও রান্না করব আর তার সাথে ডিম থাকবে না, সেটা তো হতে পারে না, তাই এখানে 5টা ডিম সিদ্ধ করতে দিলাম। সব তো রান্না করা হয়ে গেল, রোস্ট, পোলাও, ডিম, সাথে শসাও কেটে নিয়েছি। এখন এগুলো সবকিছু দিয়ে সুন্দর করে ডালা সাজিয়ে নিব যাতে করে দেখতে ভালো লাগে। বড় একটা বাটির মধ্যে প্রথমে অর্ধেকটা পোলাও দিয়ে উপরে বেরেস্তাও দিয়ে দিলাম। এরপরে আরো কিছুটা পোলাও দিয়ে দিলাম। এবার রোস্ট গুলো দিয়ে দিব। আমি ঝাল ঝাল করে রোস্ট গুলো রান্না করেছি যাতে করে খেতে ভালো লাগে। মাংসগুলো দেখতে শুকনা শুকনা লাগছে, তাই উপরে ঝোলগুলোও দিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল কখন আমার ডালা সাজানো হবে আর কখন আমরা সবাই মিলে খেতে বসবো। 3 জনের জন্য 3টা ডিম গোটা রেখেছি আর 2টা ডিম কেটে নিয়েছি। মাঝে মধ্যে এমন সুন্দর করে রান্না করে স্বামীকে সারপ্রাইজ দিতে কিন্তু বেশ ভালোই লাগে। এই তো দেখেন সুন্দর করে ডালাটা সাজিয়ে নেওয়ার পরে এখন আমরা সবাই মিলে খেতে বসলাম। তারা দুই বাবা ছেলে তো খুব খুশি, অনেকদিন পরে তাদের পছন্দের খাবার রান্না করেছি বলে। আসলে আমরা কষ্ট করে রান্না করি, তবে স্বামী সন্তানের মুখের এই হাসিটা দেখলে সব কষ্টই দূর হয়ে যায়। হাত পুড়িয়ে রান্না করার পরে নারীদের হয়তো এখানেই সার্থকতা। দেখেন আমার ছেলেটা কত খুশি, আপনাদের ভাই আবার আগে আমাকেই খাওয়ালো। এইটাই আসলে আমাদের কাছে শান্তি। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।